হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাতম লাইফস্টাইল। প্রথমেই তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু এখন ঘুরতে যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। তাই ঘুরতে যাওয়ার জন্য লাগেজ গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমরা এখন খেতে বসে গেছি। সকাল দিয়ে প্রচুর লাগেজ গুছিয়েছি, সেটা একমাত্র আমি একা হাতে করেছি। তাই জন্য আমি ভীষণ টায়ার্ড। তো বাড়িতে এসি চালিয়ে আমি রাতের খাওয়া দাওয়াটা করলাম, কারণ প্রিয়ঙ্করকে আমি বললাম যে আমার পক্ষে আর বাইরে গিয়ে এই গরমে খাওয়াটা সম্ভব হচ্ছে না। তো তারপরেই দেখো, আমি যখন বাইরে কোথাও ঘুরতে যাই তার আগে আমি অনেক কিছু গুছিয়ে যাই, যেটার জন্য আমার বাড়ির লোকেরা সবাই আমার ওপর ভীষণ বিরক্ত হয়। কিন্তু কি করব বলো, নিজে হাতে যখন সব কাজ নিজেকে একাকেই করতে হবে, তখন তো নিজের মতন করে কাজগুলো গুছিয়ে রাখা ভালো না? আর আমার এই ছোট্ট ছোট্ট বেবিগুলো যেগুলো আছে, তাদেরকে যত্ন না করে আমি তো একদমই কোথাও ঘুরতে যেতে পারবো না। তো সেই জন্যই আমি এই গাছগুলোকে, আমার যে ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোকে সবার আগে আমি ভালো করে ধুয়ে তাদের পরিষ্কার করে সমস্ত কিছু। আর তোমাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু ওদেরকে সবসময় ফিল্টারের জল দিয়ে রাখি। আর যখন খুব গরম পড়ে আমি কিন্তু ফ্রিজের জল দিই। কেন, আমি এটা লক্ষ্য করেছি, আমাদের যেমন এত গরম লাগে ওদেরও কিন্তু সেরকম গরম লাগে। আর ওদের যখন আমি ফিল্টারের জল দিই, মানে পরিষ্কার জল দিই, আর যখন আমি ওদেরকে ঠান্ডা জল দিই, ওরা কিন্তু ভীষণ ভালোভাবে গ্রো করে। তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখো, তোমাদের যাদের ঘরে আছে মানি প্ল্যান্ট বা ইনডোর অনেক প্ল্যান্ট, তোমরা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। আর তারপরে দেখো, এখানে আমি ডাইনিং টেবিলের যে ট্রেটা থাকে আমার, সেটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার প্ল্যান থাকে, আমি কোথাও ঘুরতে যাওয়ার আগে বাড়ির সমস্ত কিছু আমি পরিষ্কার করে যাব, যাতে বাড়িতে যখন আমি আসব, এসে যেন আমি আমার যে হোম সুইট হোম, সেটা যেন আমি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই। এটা আমার খুব ভালো লাগে। তাই জন্য আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিই। আমি বাথরুম পরিষ্কার করে নিই, আমি ফ্রিজ পরিষ্কার করে নিই, সমস্ত কিছু পরিষ্কার করে রাখি, যাতে বাড়িতে এসে আমি খুব ভালোভাবে দেখতে পাবো। প্রথমে দেখো, আমি এখানে আজকে ট্রেনে যাব, তো তার জন্য আমি বাইরের খাওয়াটাই প্রেফার করি, আমি বাড়ির খাওয়াটা প্রেফার করি। তো তাই জন্য আমি আলু ভাজা, ডিম ভাজা আর রুটি করে নিয়েছিলাম সেটা যাওয়ার জন্য। আর তারপরেই সমস্ত রান্নাবান্না করে নিয়ে আমি কিন্তু রান্নাঘরটা ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। আর শুধু রান্নাঘর গোছাবো, ঘর গোছাবো তা তো হয় না, নিজেরও তো যত্ন নিতে হবে। তাই জন্য দেখো, কাজ করে করে আমার মুখের অবস্থা একদম পুরো শেষ হয়ে গেছে। আর বাড়িঘরও দেখে নাও, আমি পুরো টিপটাপ করে নিয়েছি, যাতে যখন আমি দরজাটা খুলে ঢুকবো তখন যাতে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই। এটা আমাদের লাগেজ, গুছিয়ে রেখেছি সমস্ত কিছু। তো তারপরে এবার নিজের যত্ন শুরু হচ্ছে। প্রথমে আমি একটু বেসন, দুধ, একটু কফি, একটু হলুদ নিয়ে নিয়েছিলাম, যেটা আমি মুখে এবং পুরো বডিতে আমি মেখে নিয়েছিলাম, যাতে আমাকে একদম পুরো ফ্রেশ লাগে, আমার স্কিন একদম চকচক করে। যখন আমি বাইরে যাব, জানি সেখানে আমি ট্রেনে জার্নি করব, সব কিছু করব, কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু নিজেকে ভালো করে টিপটপ করে যত্ন করে রাখি। আর দেখে না, এখানে আমি ফ্রিজও পরিষ্কার করে নিয়েছি। আর তারপর আসছে আমার এই হাতের চুড়িগুলো পরিষ্কার করা, যেগুলো আমি সবসময় পরে থাকি। তো সেগুলো আপাতত আমি লেবু দিয়েই আমি ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপরে এখানে আজকে কিন্তু লাঞ্চটা মা পাঠিয়েছিল, মানে আমার মাদার ইন ল পাঠিয়েছিল। বেগুন ভাজা ছিল, লাউ দিয়ে ডাল ছিল, মাছের ঝোল ছিল, যেটা আমি আর প্রিয়ঙ্কর ভীষণই আনন্দ করে ভালো করে খেয়েছিলাম। তারপরে আর ডিনারটা, অ্যাকচুয়ালি ট্রেনের যে খাবারটা, সেটা আমি বানিয়ে নিয়েছিলাম, আর মা লাঞ্চটা পাঠিয়ে দিয়েছিল। আর তারপরে আমি হাতে নেল পলিশ পরে নিয়েছিলাম, সুন্দর করে ফ্রেশ হয়ে টিপটাপ করে আমি আর প্রিয়ঙ্কর বেরিয়ে গেলাম ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও বলিনি তোমাদেরকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই আমি তোমাদেরকে বলবো আমরা এখন কোথায় যাচ্ছি। তার আগে বলে রাখি, আমরা কিন্তু ঘুরতে গেছিলাম এপ্রিল মাসের শেষের দিকে গেছিলাম। তো সেটাই তো তোমাকে বলছিলাম, তো সেটাই দেখাবো। তো আমরা এখন ট্রেনে উঠে গেছি। আমার সিট আলাদা জায়গায় পড়েছে আর প্রিয়ঙ্করের সিট আলাদা জায়গায় পড়েছে। তো একটা সিটে আমি আর প্রিয়ঙ্কর বসে বসে চিপস খাচ্ছিলাম, চা খাচ্ছিলাম, যদিও চাটাও আমরা শেয়ার করে খেয়েছি। ভাবতে পারো, চা কেউ কখনো শেয়ার করে, কিন্তু আমরা এবারে কিন্তু চাটা শেয়ার করে খেয়েছি। কারণ আমি এটা কফি ছিল, তো কফিটা আমি অ্যাকচুয়ালি খাই না, তো তাই জন্য আমরা শেয়ার করে খেয়েছিলাম। আর রাতে দেখো, এখানে ডিনার
ডিনারে রুটি, আলু ভাজা, ডিম ভাজা আর অমৃতি নিয়ে নিয়েছিলাম। আর একটা করে শনপাপড়িও নিয়ে গেছিলাম, কিন্তু শনপাপড়িটা আমরা খাইনি, সেটা ওখানে গিয়েই খেয়েছিলাম। তো কোথায় যাচ্ছি বলে দিয়ে, আমরা কিন্তু বারাণসী যাচ্ছি। নেক্সট ব্লগে দেখো, টাটা।